বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন এজ এ নট লিমিটেড সংগঠন, একটা জি অর্গানাইজার সংগঠন। জি জি যেমন এখানে আপনার ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, আদার্স জি জি স্পোর্টস, ওগুলোকে তারা আপনার ইন্সপায়ার করছে প্লেয়ারদেরকে। হুম, এটা আমার ভালো লাগছে। তা ওরা আমাকে নিজে বলছে, মানে আমরা নিজে হার্ড আর্ন মানি, আমরা এই টাকা দিয়ে আমরা খেলা মানে তৈরি করে। সো ওইটা আমার খুব ভালো লাগছে। বাট আমি চাই যে যেটা মানে সিলেটের যেটা মানে আপার লেভেলে আছে, ওরাও কিছু অর্গানাইজ করতে হবে না। ইয়েস, শুধু শুধু লোকাল না, অলসো যারা মানে গভর্নমেন্টের পার্ট, ওরাও দেখতে হবে এই পার্টটা। কারণ ফুটবল তো সবাই এখানে পাগল। তো আমি চাই ফুটবল আরো গ্রো আপ করতে হবে। প্রিয় দর্শক, সিলেটের আজকাল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এই মুহূর্তে আমার সামনে যিনি বসে আছেন, বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বলতম নক্ষত্র, বাংলার ফুটবলের ইতিহাসের এক উজ্জ্বলতম নক্ষত্র, যিনি প্রবাসের অনেক সুযোগ সুবিধা রেখে ইউরোপের বিভিন্ন নামি দামি ক্লাবে ওনার খেলার অফারের পর অফার এসেছে। সব কিছু ছেড়ে উনি চলে এসেছেন দেশ মাতৃকার টানে। দেশের ফুটবলকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য উনি ছুটে এসেছেন নিজ মাতৃভূমিতে। নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ফুটবল জাতীয় দলের অধিনায়ক জনাব জামাল ভুঁইয়া। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে আমাদের এখানে এসে? এখানে নিলেবিলি, এখানে মানে এত হাই বিল্ডিং না। আমি তো নর্মালি ঢাকা থাকি, তো ওইখানে সব বড় বড় বিল্ডিং, বাট এখানে একদম ফ্রেশ লাগতেছে। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য, বিল্ড আপ করার জন্য আপনি নেতৃত্ব দিচ্ছেন, কি কি প্রয়োজন বলে মনে করেন? বাংলাদেশে এগিয়ে নিতে হবে, এটা সবাই চায়। আমি শুধু চাই না, সবাই চায়। কারণ ফুটবল, সারা ওয়ার্ল্ডে ফুটবল তো এক নম্বর স্পোর্ট। আর বাংলাদেশের যদি অনেস্টলি বলি, কিছু ল্যাগিংস আছে। তো এই ল্যাগিংস এইটা আমরা ঠিক করতে হবে, এটা আমরা বিল্ড আপ করতে হবে। আমি এখন সিলেটে আছি। সিলেটে মানুষ মতো ফুটবলের ক্রেজি। এখানে সবচেয়ে মানে খেলা হয় সিলেট, কিন্তু সিলেটের প্রবলেম কি, ক্লাব নাই। তো সিলেটের মানুষ কি বলবে, এটা আমার মানে ন্যাশনাল টিমে গেলে ওর সিলেটের মানুষ বলতে পারবে না মানে ওইখানে শুরু হয়েছে, এই ক্লাব থেকে শুরু হয়েছে। সিলেটের যারা এখানে বড় হয়েছে, ওরা সবাই ঢাকা যায়, ওইখানে একটা ক্লাব জয়েন করে, তারপরে মেবি সুযোগ পাবে। কিন্তু বেটার হবে যদি এখানে সুযোগ দিয়ে তারপরে ন্যাশনাল টিম জয়েন করে। বাট প্রবলেম হচ্ছে ক্লাব নাই এখানে। তো এইখানে যদি একটা ভালো ক্লাব করতে পারেন, তাহলে সিলেটে মানুষ বলতে পারে না, সিলেটে ইউনাইটেড এফসি না যে কোনো একটা নাম, এইখানে আমি মানে আমার খেলা শুরু হয়েছে। তা আপনিও প্রাউড ফিল করবেন, আর ফ্যামিলি ফ্রেন্ডস ওরাও প্রাউড ফিল করবে না। আর আপনি যেটা বলছেন এগিয়ে যাইতে হবে, মানে এটা একটা প্রসেস। এটা জাস্ট নট একটা এক সপ্তাহ পর 2 সপ্তাহ পরে, এটা স্টেপ বাই স্টেপ। তো আর একটা এক্সাম্পল দেও, সিলের একটা স্টেডিয়াম আছে, এখানে কোনো খেলা হয় না। তো এটা তো ওপেন করতে হবে না, ওইখানে খেলতে হবে, মানুষ অ্যাট্রাক্ট করতে হবে, পাবলিকে অ্যাট্রাক্ট করতে হবে। তারপরে বাচ্চাদের জন্য মানে যেটা আমি আগে বলছি, একটা ক্লাব খুলতে হবে, তা যেখানে বাচ্চা খেলতে পারে, তারপরে আস্তে আস্তে ডেভেলপ হবে। এর আগে তো মুখে মুখে তো কোনো কাজ হবে না। প্রিয় দর্শক, যা বুঝলাম আমরা, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া যা বোঝানোর চেষ্টা করলেন আমাদেরকে, সংক্ষেপে যদি বলি যে আমাদের গ্রাসরুট লেভেল থেকে আমাদের ডেভেলপ করতে হবে, এই তো। যেমন ইউরোপের বিভিন্ন ক্লাব, তারা প্রাথমিক ক্লাবগুলোকে তারা প্রাধান্য দেয়,
যেমন পেলে, ম্যারাডোনা, তারা যে ক্লাব থেকে উঠে এসেছে, আজকে তাদের কৃতিত্বের সাথে সেই ক্লাবের নামটাও সবাই স্মরণ করে। জামাল ভুঁইয়া যেটা বলতে চাচ্ছেন যে আমাদের গ্রাম থেকে শুরু করতে হবে, নিজ শহর থেকে শুরু করতে হবে, আমাদের নিজ ক্লাবগুলোকে আগে ডেভেলপ করতে হবে, তখনই আমরা জাতীয় দলে আমরা ভালো কিছু করতে পারবো। বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন যে কাজটা করছে প্রাথমিক লেভেলে, এটা তাদের না যথেষ্ট। জি জি এখান থেকে যদি আমরা বাংলাদেশের জাতীয় ন্যাশনাল টিমের পাইপলাইনে আমাদের প্লেয়ারদেরকে ঢুকাতে হয়, তাহলে আপনি যে জিনিসগুলো বলছেন যে আমাদের প্রাথমিক পর্যায়ে আমাদের যে প্রাথমিক ক্লাবগুলো আছে, জি নিজস্ব শহর, নিজের এলাকা থেকে ওখান থেকেই প্রস্তুতি নিতে হবে, জি এটাই আমি জি বোঝাতে চাচ্ছি। জি 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 অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের বিশ্বনাথ আসার জন্য। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ, প্রবাসী চত্বর আছে বাংলাদেশের প্রথম একটা সিম্বলিক একটি পয়েন্ট আছে বিশ্বনাথে, প্রবাসী জি চত্বর। জি আচ্ছা আপনি যাওয়ার সময় চেষ্টা করবেন এখানে একটা সেলফি নেওয়ার জন্য। আচ্ছা এখানে আছেন আমাদের সেই বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের জয়েন্ট সেক্রেটারি রুহেল মিয়া। জি রিসেন্টলি গতকালকে আপনাকে দেখার জন্য, আপনাকে সম্মান দেওয়ার জন্য, শৃঙ্খলা যাতে সুন্দর হয় তার জন্য দেশে ছুটে এসেছেন। ওনাকে কি বলবেন, তাদেরকে কি বলবেন সবাই? ওনাকে থ্যাংক ইউ বলবো, আর নেক্সট ইয়ার আরও একটা ভালো টুর্নামেন্ট করতে হবে। আর যেটা এই এলাকা আছে, আমি এই এলাকার পোলাপান আমি এই এলাকার বাইরে দেখতে চাই, ঢাকা Yes, yes. ন্যাশনাল টিম এরকম দেখতে চাই, শুধু এখানে না, মানে সারা বাংলাদেশে দেখতে চাই। সিলেটের রাজকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বনাথে আপনাকে আবারও সুস্বাগতম, বারবার আপনি বিশ্বনাথ চলে আসেন। সুপ্রিয় দর্শক, যতটুকু পারলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া সমস্যা কি আমাদের ফুটবলে, আমরা কোথা থেকে শুরু করতে হবে, সেগুলো আপনাদেরকে উনি নিজ মুখে জানালেন। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের ফুটবলটাকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।